হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওটা অনেক দিনের, তো আজকে খুঁজে পেলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা প্রায় 2 বছর আগের ভিডিও। তো এই ভিডিওটা আমার বাবার লাস্ট ভিডিও পেয়েছি, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমার দাদাভাই আমি চলে এসেছি একটা মানে কাজের জন্য, এদিকে চলে এসেছি। ওষুধ খুঁজছি, বাবার জন্য ওষুধটা লাগবে, ওই জন্য পাগলের মতো হন্যে হয়ে খুঁজছি। শীতের রাতে খুঁজছি। তো অনেক খোঁজাখুঁজির পর একটা দোকানে ওষুধ পেয়ে গেছি। একটা ক্যাপসুলের দাম এরকম 260 টাকা করে নেবে। তো 4টা ক্যাপসুল আছে, 4টা ক্যাপসুলের দাম 1100 টাকা। তো নিয়ে নিয়েছি, ওষুধ পেয়ে গেছি, তো নিয়ে নিয়েছি। তো যাচ্ছি, যেহেতু বাড়ির বড় মেয়ে, বড় জামাই, ভাই ছোট, আর বোন এখন প্রেগনেন্ট, বাচ্চা হবে। তো ওদেরকে জানানো হয়নি বাবার অসুস্থ হয়েছে। বাবা হঠাৎ জ্বরে, যা সাধারণভাবে জ্বর যেরকম হয় সেরকম হয়েছে। কিন্তু এই ভিডিওটা আজকে তোমাদের এতদিন পরে দিচ্ছি। এখন আমার বাবা নেই, তবুও দিচ্ছি। এত তাড়াতাড়ি যে মানুষ চলে যাবে আমরা ভাবতে পারি না। সাধারণভাবে আমাদেরও জ্বর হয়, সেই সাধারণভাবে জ্বর হয়েছে। তো ডাক্তার বাড়িতে এসে দেখেছে, চেম্বারেও নিয়ে গেছি, দুটো ভালো ভালো ডাক্তারও দেখিয়েছি। শেষ পর্যন্ত বাবাকে আর আমরা বাঁচাতে পারলাম না। তো আমরা বাবার বাড়িতে এসেছি, এখানে বাবাকে সেলাইন দেওয়া হচ্ছে। বাবা ওই যে শুয়ে আছে মশারির ভেতরে, আর শীতের রাতে মশারির ভিতরে শুয়ে আছে। তো বাবাকে আমি জিজ্ঞেস করলাম, বাবা তোমার শরীরে কী কষ্ট হয়েছে? বাবা সেই মুখে একটাই বলে, না আমার কোনো শরীরের কষ্ট নেই, আমি ভালো আছি, সুস্থ আছি। আর আমাদের মনেও এতটুকু যে শঙ্কা নেই যে বাবা ভালো হয়ে যাবে, সামান্য জ্বর সর্দি কাশি কারণে হয়, এই ভেবে আমরা ভেবেছিলাম বাবা সুস্থ হয়ে যাবে। কিন্তু আজ আমাদের কাছে বাবা নেই, চলে গেছে। এখানে সেলাইন দেওয়া হচ্ছে, ডাক্তার কাকুই এসছে। তো সেলাইনটা বাড়িতে দেওয়ার চেষ্টা করলাম। তো বাবার কি হয়ে গেছে সেটা আমরাও জানি না, পরে জানতে পারলাম যখন আমি রিপোর্ট ফিপোর্ট সব করাই। তখন ডাক্তার বললো তোমরা ইমিডিয়েটলি কলকাতায় নিয়ে যাও। তো আমরাও আর দেরি করিনি, কলকাতায় একদম তড়িঘড়ি করে নিয়ে যাচ্ছিলাম। কিন্তু ভিতরে ভিতরে যে একদম বাবার শরীরে সব কিছু নষ্ট হয়ে গেছে আমরা কোনো দিন জানিনি, বাবাও বুঝতে পারিনি। এই দিকে দেখো অনেক কষ্ট করে বাড়ির কাজ হচ্ছিল, আধা মাধা কাজ হয়েছে। দেখতে পাচ্ছ বাঁশের খুঁটি পড়ে আছে। তো চারপাশে এত মানে কি বলবো টেনশন। আরে ভাবছিলাম বাবা সুস্থ হয়ে বাবাকে বাড়িতে ফিরিয়ে আনবো, কিন্তু সে সুযোগ আর হলো না। ভগবান আমাদের সেই সুযোগ দিল না, আমাদের কষ্ট দিয়ে বাবা ফাঁকি দিয়ে চলেই গেল। ভগবানের কাছে প্রার্থনা করি আমার বাবা যেখানে থাকুন না ভালো থাকুক, ওনার আত্মা কামনা, শান্তি কামনা করি। আমি বাবার জন্য অনেক সবজি লাগাতাম, বাবার জন্য অনেক সবজিও নিচে, এই যে দেখতে হচ্ছে অনেক কষ্ট করে, অনেক দিনের পরিশ্রম করে এই বাড়িটা তুলেছিল, কিন্তু সেই বাড়ি আর ভোগ করতে পারলো না। আজকে বাবা 2 বছর চলে গেছে, এই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম যাতে আমার বাবার স্মৃতিটুকু, আমি কোনো দিন ভিডিও বাবাকে নিয়ে বানাইনি, করিনিও। কিন্তু আমি যদি বানিয়ে রাখতাম আমার মনে হলো আমি বাবাকে দেখতে পেতাম। এখন মনে হয় আমি কী যে ভুল করেছি, বাবার কথা শুনতে পারতাম, বাবা হাঁটাচলা করছে সেটা দেখতে পেতাম। কিন্তু এমন সময় ভিডিও করলাম যখন আমার বাবা খুবই অসুস্থ, বিছানা থেকে উঠতে পারছে না, হাঁটাচলা করতে পারছে না। তোমরা সবাই প্রার্থনা